গাজাবাসীর মতোই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়াচ্ছে ইসরায়েলিরা। ফিলিস্তিনিদের নিয়ে উপহাস করা ইসরায়েলিরা এখন ইরানের মিসাইল হামলার আতঙ্কে দিন পার করছে। বাধ্য হয়ে আশ্রয় নিচ্ছে বাংকার, পাতাল স্টেশন, বম্ব শেল্টারের মতো জায়গায়। আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আকুতি প্রতিটি ইসরায়েলির। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। প্রাণ বাঁচাতে এভাবে যে ভূগর্ভস্থ স্টেশনে আশ্রয় নিতে হবে তা কি কখনো ভেবেছিল ইসরায়েলিরা? যে ফিলিস্তিনিদের উৎখাত করে তাদের ভূখণ্ড দখল করেছিল ইসরায়েলিরা, তারাই আজ ঘরবাড়ি ছেড়ে খুঁজে বেড়াচ্ছে নিরাপদ আশ্রয়। টানা অষ্টম দিনের মতো চলমান ইরান ইসরায়েল উত্তেজনা। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিদিনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েলের হাসপাতাল, আবাসিক এলাকাসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। একের পর এক আক্রমণে দিশেহারা ইসরায়েলিদের অবস্থা। গত এক সপ্তাহ ধরে আমিও আমার পরিবার ট্রেন স্টেশনে বসবাস করছি। আমার বাসায় একটি সুরক্ষিত কামরা থাকার পরও বোমা পড়তে দেখে এত আতঙ্কিত হয়েছে যে এখানে চলে এসেছি। কোনো রকম অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে প্রস্তুত নই আমি। সারা রাত সাইরেনের শব্দ শুনে আতঙ্কে ঘুমাতে পারি না। যে কোনো সময় হামলা হতে পারে, এই ভয় মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। শেষমেশ মেট্রো স্টেশনে আশ্রয় নিলাম। তাই বাধ্য হয়ে দিশেহারা ইসরায়েলিরা লুকাচ্ছে বম্ব শেল্টারে। কেউ বা আবার আশ্রয় নিচ্ছে বাংকার, পাতাল মেট্রো স্টেশনের মতো জায়গাতেও। আমি খুবই আতঙ্কিত। আমি জানি না ভবিষ্যতে কি হতে যাচ্ছে আমাদের সাথে। পুরো বিষয়টা দুঃস্বপ্নের মতো ঠেকছে। আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। মাত্র ৮ দিনের মাথায় নাজেহাল ইসরায়েলিদের অবস্থা। একসময় শক্তভাবে দাবি করা নিজেদের প্রতিশ্রুত ভূখণ্ড থেকে মরিয়া হয়ে খুঁজছে পালানোর পথ। দ্রুত এ সংঘাত বন্ধ করে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় ইসরায়েলের মানুষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।